প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী। সবশেষ রাত 9:30টার দিকে ছোট ছেলে রাজেশ চন্দ্র রায়ের সঙ্গে কথা বলেন বাবা। রোববার সকাল 7:30টা পর্যন্ত বাড়ির মূল ফটকের দরজা খুলছিলেন না তারা। ছিল না কোনো সাড়া শব্দ। অনেক ডাকাডাকিতেও সাড়া না পেয়ে বাড়ির কেয়ারটেকার প্রতিবেশীদের ডেকে মই বেয়ে প্রধান ফটক খোলেন। এরপর ডাইনিং রুমের বন্ধ দরজা খুলে মেঝেতে পড়ে থাকতে দেখা যায় যোগেশকে। একইভাবে রান্নাঘরে গিয়ে পড়ে থাকতে দেখা যায় তার স্ত্রী সুবর্ণাকেও। পুলিশ বলছে বাড়ির উত্তর পাশের দেয়াল টপকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে শনিবার রাত 11টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গেটটা খোলার পরে বাড়ির ভেতর অনেক মানুষ ঢুকলো, ঢুকে তারপর এটা ঘরের দরজা লাগাইছিল। ঘরের দরজা খুলে দেখি যে ঘরে পড়ে আছে। ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে আলমারি খুলে জমির কাগজপত্র তছনছ করে সেগুলো ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে স্বজনরা জানান, বাড়ির 2 জনকে হত্যা করা হলেও দুর্বৃত্তরা নেয়নি বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার। সোনা দানা গহনা ওর বাড়ি সার্চ করলে এই মুহূর্তে 2-4 লাখ টাকা ক্যাশ টাকা পাওয়া যাবে। এসে খুন যদি না হতো পরিকল্পিত খুন, তাহলে তো টাকা পয়সাও নিয়ে যেত। নিহত এই দম্পতির বড় ছেলে শোভেন চন্দ্র থাকেন জয়পুরহাটে, আর ছোট ছেলে রাজেশ চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। স্বজনদের দাবি, গ্রামের বাড়িতে থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ ও তার স্ত্রীর কোনো বিরোধী ছিল না। তারা তো বয়স্ক মানুষ, দুজনেই তো বয়স্ক। দ্বন্দ্বর খাতিরে কি এমন হতে পারে যে তাদেরকে নৃশংসভাবে হত্যা, আর এটা কেনই বা করবে? এই নৃশংস হত্যার বিচার দাবি করেন মুক্তিযোদ্ধারা। এই আসামিদেরকে ধরি যেন ফাঁসি দেওয়া হয়, এইটা হইলে আমরা মুক্তিযোদ্ধাদের আত্মাগুলো কুলসিত হবে। পুলিশ জানায়, বাড়ির পাশে শ্মশানের জমি নিয়ে কিংবা ছেলেদের সঙ্গে কারো কোনো বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর সঠিক কারণটা, মৃত্যুর সঠিক কারণ আমরা উদ্ঘাটন করতে পারবো এবং এর সাথে যারা জড়িত উইদিন শর্ট টাইম তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। হত্যাকাণ্ডের মূল হোতা সহ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবার ও স্বজনদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।